যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করা সময় তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে থাকবে। যদি তোমরা শুনে থাকো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাইলে কালামুল্লাহ কোরআনকে তাজিম করা হচ্ছে কি ফরজ। আর এই কোরআনের ব্যাপারে, নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের মধ্যে তাজিম করা হয়, ঠিক কিনা? আমি বোঝাতে চাচ্ছি তাজিমটা কোথায় থেকে এসেছে। 4টা জিনিসের উপর তাজিম করা ফরজ। ইবাদতের ক্ষেত্রে তাজিম করা ফরজ। আর এই ইবাদতের মধ্যে রাসূলকে সালাম না দিলে নামাজ হয় না, ঠিক কিনা? রাসূলকে সালাম দেওয়াটাও কি ফরজ। আশা করি বুঝতে পারছেন। কালামুল্লাহ কোরআন শরীফের কথা বলেছি, সেই কোরআনকে কেউ ধারণ করতে চায় নাই। পাহাড় বলে এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না, জমিন বলে এত ভারী জিনিস আমি বহন করতে পারবো না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা লাহা, আমি বহন করতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। অন্যান্য নবীরা বিভিন্ন একটা সম্প্রদায় নিয়েছিল, কাম নিয়েছিল, কিন্তু আমার আপনার নবী সারা পৃথিবী সকল মাখলুকাত সব কিছুর উপর রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ছিলেন, কোরআন চলে গেল মক্কা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল ছিলেন হেরা গুহায়, কোরআন চলে গেল হেরা গুহায়। রাসূল ছিলেন মদিনায়, কোরআন চলে গেল মদিনায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কিছু